নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আবার হাজির হয়ে গেছি আপনাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি কি না, বিবাহিত জীবন। দেখুন, বিবাহ এমন একটা জিনিস যেটা বাকি জীবনটা আপনি সুখে থাকবেন না কষ্টে দুঃখে থাকবেন এটা কিন্তু অনেকটা নির্ভর করে। আর প্রত্যেকটা মানুষের জীবনের স্বপ্ন একটা খুব সুন্দর লাইফ পার্টনার পাবো, যাকে নিয়ে সারাটা জীবন সুখে শান্তিতে থাকবো এবং পরবর্তীকালে যে আসবে অর্থাৎ সন্তান বা সন্ততি যেই আসুক না কেন তাকে সুন্দরভাবে মানুষের মতো মানুষ করব। এখন যদি একে অপরের সাথে মনের মিল না ঘটে বা মনের মধ্যে দূরত্ব তৈরি থাকে, সেক্ষেত্রে পরবর্তী জীবনে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কাজেই আজকে আমি যে পরামর্শটি আপনাদেরকে দেব বা বলবো বা বলার চেষ্টা করব, তার দ্বারা কিন্তু আপনাদের বিবাহিত জীবন সুখী হতে পারে এবং পরবর্তী কালটা নির্বিঘ্নে চলতে পারে। দেখুন, একজন পুরুষ মানুষ যখন বিয়ে করে সে যেমন চায় যে আমার একটা মনের মতন পার্টনার হোক, তেমনি একটি মহিলা যখন বিয়ে করেন তিনিও তো চান মনের মতো একটা পরিবার হোক। কারণ বিবাহে আবদ্ধ হওয়া মানে একটা পরিবারের সাথে একটা পরিবারের মিলন ঘটা, অর্থাৎ স্বামী স্ত্রীর সাথে সাথে তার পরিবারটাও তো দেখতে হবে। এই সমস্ত ক্ষেত্রে সুন্দরভাবে জীবনযাপন করতে গেলে অবশ্যই এই বিবাহের মধ্যে জোটক বিচার আবশ্যক। এবার আপনারা সাধারণত কি করেন না, রাশি লগ্ন এবং গণ বিচার করে রাজজোটক বিচার হয়ে যাওয়ার পর বিবাহের সিদ্ধান্ত নেন। আমি এই পর্যন্ত মেনে নিলাম, কিন্তু আপনারা কি জানেন এর পরেও বিবাহ বিচ্ছেদ বা বিবাহিত জীবনে অনেক অশান্তি বয়ে নিয়ে আসতে পারে। আপনি তো জ্যোতিষশাস্ত্র মতে বা আপনার যে পরামর্শদাতা বা বাড়ির পুরোহিত তার মতে সমস্ত কাজ করেছেন, জোটক বিচার করেছেন, রাজ জোটক বেরিয়েছে, অর্থাৎ রাশি লগ্ন এবং গণ অনুযায়ী আপনাদের দুজনের রাজ জোটক হচ্ছে। তাহলে তারপরেও কেন বিচ্ছেদ হবার প্রশ্ন আসছে? দেখুন, এর সাথে সাথেও একটা গুরুত্বপূর্ণ দিক আমি আপনাদেরকে বলবো, যেটা আপনারা হয়তো এর আগে কোনোদিন কোথাও থেকে শোনেননি। সেরকম একটি দিক আছে যে দিকটাও কিন্তু আমাদের নজরে বা মাথায় রাখতে হবে। দিকটি কি না, যে মুহূর্তে আমাদের বিবাহের মতো একটা শুভ কাজ সম্পন্ন হচ্ছে সেই মুহূর্তে যোগটা কি আছে, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা মাথায় রাখি না। হ্যাঁ বাবা, জ্যোতিষশাস্ত্র বলেছে জোটক বিচার করেছি, পুরোহিত বলেছে জোটক বিচার করেছি, জোটক বিচারে ভালো ফল পেয়েছি, শুভ লক্ষণ পেয়েছি, তাহলে বিয়ে করতে আর কোনো বাধা নেই। এরপরেও কিন্তু সূর্য সিদ্ধান্ত অনুযায়ী এই যোগটি মাথায় অবশ্যই রাখার দরকার আছে। সেই বিষয়ে আপনাদেরকে একটা সুস্পষ্ট ধারণা দেবার চেষ্টা করব। তো কাজী যারা নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ তন্ত্র মন্ত্র জ্যোতিষ এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে এই চ্যানেল দ্বারা আলোচনা করা শুধু হয়ই না, এখান থেকে আপনি অনেক জ্ঞান অর্জন করতে পারবেন, যেখান থেকে আপনার পরবর্তীকালে জীবনে বিবাহিত জীবন, অর্থনৈতিক জীবন, সাংসারিক জীবন, নিজের শরীরের রোগ জ্বালা সমস্ত কিছু ক্ষেত্রে অনেক সমাধান পাবেন। আর যারা ভিডিওটি দীর্ঘদিন ধরে দেখে আসেন, আমার সমস্ত ভিডিওগুলো দীর্ঘদিন ধরে দেখছেন, তাদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং বেশি করে শেয়ার করবেন। আর কোনো সমস্যা থাকলে নিশ্চিন্তে নির্দ্বিধায় কমেন্টের মাধ্যম দিয়ে জানাতে পারেন। আর মোবাইল স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা ফোন কল বা হোয়াটসঅ্যাপে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আসুন মূল বিষয়বস্তুতে আমি আসছি। বিষয়টি কি না, আমাদের পরবর্তীকালে বিবাহ পরবর্তীতে কিভাবে আমরা সুখে থাকতে পারি। আমি তো জোটক বিচার করেছি, আমার রাশি লগ্ন গণ অনুযায়ী রাজ জোটক বেরিয়েছে, তাহলে তার কোনো বাধা নেই? আছে, এখনো বাধা আছে। আর একটি জিনিস আপনাকে জানতে হবে, জিনিসটি কি, শুভ কাজ সম্পন্ন যখন হয় অর্থাৎ সিঁদুর দান, সেই সময়ের যোগটা আপনাকে সঠিকভাবে বিচার করতে হবে। আপনারা জেনে রাখবেন এটা, যে আমাদের 27টি যেমন নক্ষত্র আছে তেমনি 27টি যোগ আছে। এর মধ্যে 14টি যোগ হলো শুভ যোগ আর 13টি যোগ হলো অশুভ যোগ। এই যোগগুলিকে বলা হয় সূর্য সিদ্ধান্ত যোগ। অর্থাৎ আপনি কোন যোগে বিয়ে করছেন বা কোন যোগে সিঁদুর দান করছেন এর ওপরেও নির্ভর করে আপনার বিবাহ পরবর্তী জীবনটা কেমন যাবে। তাহলে আপনি সবকিছু বিচার করার পর যখন রাজ জোটক পেয়েছেন আর একটি সিদ্ধান্ত যদি সঠিকভাবে নিতে পারেন, তাহলেই কিন্তু আপনার বিবাহিত জীবনে আর কোনো বড় সমস্যা আসবে না। এই যে বললাম 14টি শুভ যোগ এবং 13টি অশুভ যোগ, 13টি অশুভ যোগের মধ্যে কোনো যোগে যদি আপনার বিবাহ হয় অবশ্যই বিবাহিত জীবনে অশান্তি থাকবে এবং সেই অশান্তি দিন দিন বেড়ে গিয়ে
বিচ্ছেদের যোগও তৈরি হতে পারে, অর্থাৎ ডিভোর্স পর্যন্ত করাতে পারে। কাজেই এই ব্যাপারে কিন্তু আপনারা একটু সজাগ থাকবেন। কিভাবে এর সমস্যার সমাধান পাবেন? না কোনো ভালো অ্যাস্ট্রোলজার বা অবশ্যই কোনো অভিজ্ঞ পুরোহিতের কাছ থেকে আপনি সূর্য সিদ্ধান্ত যোগ অনুযায়ী শুভ যোগ বা অশুভ যোগের তথ্য আপনি জানতে পারবেন। অবশ্যই শুভ যোগে বিবাহ করুন, অশুভ যোগকে অ্যাভয়েড করুন। কয়েকটি উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, যেমন অতিগণ্ড যোগ, শূল যোগ, ব্যতিপাত যোগ, এই ধরনের যোগগুলো হলো অশুভ যোগ। এই যোগে যাদের বিবাহ হয় বা সিঁদুর দান অনুষ্ঠানটি হয়, তাদের জীবনে কিন্তু অশান্তির একটা বড় সম্ভাবনা থেকে যায়। তেমনি শুভযোগের মধ্যে পড়ে প্রীতি যোগ, সুকর্মণ যোগ, সিদ্ধি যোগ, শুভ যোগ। এইরকম যদি শুভ যোগগুলোর মধ্যে আমরা বিবাহ করতে পারি, তাহলে কিন্তু আমাদের বিবাহিত জীবন অনেকটাই সুখের হয়। তাহলে একদিকে আপনাদের কি করতে হচ্ছে না, জন্মকুণ্ডলী অনুযায়ী অর্থাৎ পাত্র পাত্রিক জোটক বিচার অবশ্যই করতে হচ্ছে। সেটা কিভাবে করবেন না, রাশি লগ্ন এবং গণ হিসাব করে এবং অন্যান্য গ্রহের অবস্থান গতি প্রকৃতি সমস্তটা বিচার করে একটা জটক বিচার আপনি করে নিচ্ছেন। তার সাথে সাথে বিবাহর ক্ষণ বা শুভ যোগটা নির্ণয় আপনাকে করে নিতে হচ্ছে। ব্যাস এইটুকুই কাজ। এইটা যদি করতে পারেন, তাহলে আজকের দিনে এই যে সচরাচর দেখা যায় প্রচুর পরিমাণে বিচ্ছেদ বা ডিভোর্স তৈরি হয় বা বিবাহিত জীবনে একটা চরম অশান্তি বয়ে আসে, নেমে আসে, এর ফলে কি হয়, বাকি জীবনটা অশান্তিতে কাটতে কাটতে একটা সময় বিতৃষ্ণা জন্মে যায় সংসারের প্রতি। সেখান থেকে কিন্তু আপনি অনায়াসেই বাঁচতে পারবেন।